7 নভেম্বর 2025 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম গানটির 150 বছর পূর্ণ হল। বন্দে মাতরম নিছক গান নয়, বরং এটি সোর্স অফ পিওরেস্ট ন্যাশনাল স্পিরিট। বন্দে মাতরম গানের এই সমস্ত অজানা তথ্য এবং কিছু বিতর্ক নিয়ে সাজানো আজকের শর্ট ভিডিও বন্দে মাতরম বন্দনা থেকে বিতর্কে। 1875 সালে বন্দে মাতরম প্রথম কবিতা রূপে এবং এর কিছু বছর পর 1882 সালে এটি বঙ্কিমচন্দ্রের রচিত আনন্দমঠ উপন্যাসের গান হিসেবে প্রথম আত্মপ্রকাশ করে। গানটিতে সর্বপ্রথম সুরারোপ করেন যদু ভট্ট, রাগ ছিল মল্লার রাগ। যদিও এই গানটি প্রদর্শন করা নিয়ে কম বিতর্ক হয়নি। মুসলিম লীগের পক্ষ থেকে আপত্তি উঠে যে বন্দে মাতরমের দুটি স্তবকের পর এই গানটিতে অনেক পৌত্তলিক শব্দের ব্যবহার হয়েছে এবং দেশকে মা রূপে কল্পনা করা হয়েছে, যা ইসলাম ধর্মের সরাসরি বিরোধী। শুধু তাই নয়, গানটিতে ব্যবহৃত রিপু তল বাহিনী মাতা এই শব্দবন্ধে রিপু বা শত্রু শব্দটি সরাসরি নাকি মুসলিম সম্প্রদায়কে নির্দেশ করছে, যার নিষ্ফল গানটি জাতীয় মঞ্চে পরিবেশন করা যাবে না। জওহরলাল নেহরু এবং নেতাজি সুভাষচন্দ্র বসু এই সমস্যার সমাধানে শরণ নেন কবিগুরু। কবিগুরু সমস্ত সমস্যা বিবেচনা করে জানান গানটি দুটি স্তবক গাওয়া হোক, বাকিটি নয়। 1896 সালে খোদ রবীন্দ্রনাথের সুরারোপে এবং পরিবেশনায় বন্দে মাতরম সঙ্গীতটি কলকাতার কংগ্রেস অধিবেশনে পরিবেশিত হয়। যদিও এই কাজে রবীন্দ্রনাথকে সক্রিয় সাহায্য করেছিলেন তার ভাগ্নি সরলা। বঙ্গভঙ্গের সময় অর্থাৎ 1905 সালে 7ই আগস্ট এই বন্দে মাতরম শব্দটি প্রথম সক্রিয়ভাবে রাজনৈতিক স্লোগান হিসেবে ব্যবহৃত হয়। তাছাড়া 2002 সালে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস পরিচালিত সারা গ্লোবালি 10টি যে জনপ্রিয় গান, তার মধ্যে বর্তমানে হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া বন্দে মাতরম যে ভার্সন, তাকে দ্বিতীয় জনপ্রিয় গান হিসেবে নির্বাচন করা হয়, যা একজন ভারতীয় হিসেবে আমাদের অত্যন্ত গর্বের এবং আনন্দের বিষয়। তবে বর্তমানে বন্দে মাতরমের আদর্শগত দিক নিয়ে কিছু সংঘাত তৈরি হয়েছে। কি সেই সংঘাত, কেনই বা তৈরি হয়েছে এই সংঘাত জানতে চান? তাহলে কিন্তু মিস করবেন না খুব শর্টলি আসতে চলা এই টপিকের উপর আমার লং ভিডিওটি। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ। বন্দে মাতরম।